আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমরাও ভালো আছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে বিলের মাঝে একটা পুকুরে আসনে বসে আছি। আর আসনে আমার সাথে আছে ফিরোজ, আসসালামু আলাইকুম, ক্যামেরায় আজানুর, আসসালামু আলাইকুম, আর আমি রবিউল। আসলে এই জায়গার আসন দেওয়ার উদ্দেশ্য হলো আমরা কয়েকদিন আগে এই জায়গায় আসছিলাম। আসার পরে এই জায়গায় আমরা কিন্তু কোনো কিছু দেখিনি বা কোনো শব্দও শুনতে পাইনি, কিন্তু আমাদের দুজন সঙ্গী ফিরোজ আর তোমালের উপরে বারবার আক্রমণ করছে। মানে তারেক মাটির মধ্যে ঠাসে ধরছে বা টাইনে চলে যেতে লাগছে, এরকম নানান রকম সমস্যা হয়েছে। তারা মোটামুটি অসুস্থ হয়ে পরে সেদিন আমরা এখান থেকে চলে যাই, কারণ তাদেরকে এই জায়গায় কে আছে এটা আমরা জানি না। আর এই জায়গার সমস্যার সমাধান করার জন্য তাকে আসনে হাজির করতে হবে, যার কারণে আজকে আসন দেওয়া। এই জায়গায় যে বা যারাই থাক আসনে ফিরোজের উপর হাজির করব। হাজির করার পরে সে যদি ভালো হয়, আমার কথা মানে এখান থেকে চলে যায়, তাহলে আলহামদুলিল্লাহ চলে গেল। আর যদি না যায় তাহলে তাকে এই জায়গায় ধ্বংস করে আমরা এই জায়গার সমস্যার সমাধান করে আজকে এখান থেকে চলে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনাকে সালাম দিছিলাম আমি। ওয়ালাইকুম আসসালাম। তোরা এখানে কে? আপনার সাথে দেখা করতে আসলাম। এই জায়গার মধ্যে যে আপনি সমস্যা করেন সেটা সমাধানের জন্য আসলাম। আপনি যে খুব একটা ভালো না এটা আমরা সেদিন এসে বুঝতে পারছি, আমাদের উপর বারবার আক্রমণ করছেন। আজকে সেই জন্য আসলাম যাতে আপনাকে এখান থেকে সরাতে পারি, যার কারণে এই জায়গায় আজকে আসন দিচ্ছি। সেদিন ঘাড় খুশি ধরছে তা তোরে হুশ হয়নি না? আবার এখানে এসেছিস? ঘাড় খুশি ধরছেন জন্যই তো আবার আসছি। আপনি কি রকম শক্তিশালী, কতখানি শক্তিশালী ওটা দেখার জন্য আজকে এই জায়গায় আসছি। আজকে তোদেরকে যাইতেই দেবো না এখান থেকে। এতই শক্তি আপনার? এতই শক্তি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আপনি এটি একাই থাকেন? তোকে বলবো কে? আমার তো বলতেই হবে, না বললে তো আজকে আপনার উপায় নাই। দেখছেন কার মধ্যে আইছেন আপনি, এখান থেকে তো বের হইতে পারবেন না, না বললে। বলতেই হবে আজকে আপনি এই জায়গায় কি জন্য থাকেন, কি সমস্যা করেন, এইসবগুলা শোনার জন্য তো আমি আজকে এই জায়গায় আসন দিচ্ছি।
আপনি একাই থাকেন না আপনার সঙ্গী কেউ আছে জায়গায়? আমার সঙ্গীও আছে। আপনারা কয়জন থাকেন এই জায়গায়? আমরা থাকতাম এখানে 3 জন। থাকতাম, তার মানে চলে গেছে বাকিগুলা? আমরা এখন 2 জন আছে এখানে। 2 জন আছেন, একজন চলে গেছে। চলে যায়নি, তাহলে তাকে মেরে ফেলেছে। কে মেরে ফেলছে? এখানে একটা তালের বাগান ছিল, বিশাল বড় তালের বাগান ছিল এখানে। এখন তো পুকুর, আমরা তো তাল বাগান দেখিনি, আমরা তো পুকুর দেখি এই জায়গায় এসে। তালের বাগান এখানে মানব জাতি কেটে এখানে পুকুর করছে। আর যখন পুকুর করে তখন হচ্ছে যে আমার এক সঙ্গী এই সাপের রূপ ধরে এখানে ছিল, আর তাকে একজন মানব জাতি দেখে ফেলে, আর তাকে তখন ওই মানব জাতি মেরে ফেলে। তারপর থেকেই আমরা মানব জাতিকে আস্তে আস্তে এরকম ধ্বংস করতে থাকি, ভয় দেখাতে থাকি। সেই জন্যই পুকুর পাড়ে কেউ আসতে পারেন নাকি? কেউ আসতে পারে না। আচ্ছা, যে মারা গেছে ও তো সাপের রূপে ছিল, কেউ তো জানে না যে আপনারা জিন। তাহলে আপনারা এখান থেকে সমস্যা করা বাদ দিয়ে এখন চলে যান, যেটা হওয়ার ওটা তো হয়ে গেছে। হ্যাঁ, সাপের রূপ ধরলো আর তার বলেই মারতে হবে মানব জাতির। সামনে পড়ছে, মারছে, যদি কামড় দেয় সেই ভয়ে। এখন আপনি যান, এখান থেকে চলে যান। আপনারা 2 জন আছেন তো? না, এখান থেকে যাব না। এখানে আমরা 2 জন থাকি, আর মানব জাতিকে এখানে ঢুকতেও দেব না এই এরিয়ার ভিতরে। ওরা আমার এক সঙ্গীকে মেরে ফেলেছে, এত বড় সাহস। তোরা আমার এরিয়ার ভিতরে কেন ঢুকেছিস তাই বল। দেখেন কি জন্য ঢুকছে এখন বুঝতে পারছেন। তোদেরকে এই এরিয়া থেকে যেতে দিও না। আমার সঙ্গীকে কিন্তু ডাক দিব এখানে। স্যার আমাকে ছাড়, এখানে ছাড় আমাকে। আমার সঙ্গীকে কিন্তু ডাক দেবো। আপনার সঙ্গী আপনার কষ্ট করে ডাকতে হবে না, আমি তার সাথে দেখা করে আসি। তোদের কিন্তু আজকে এখান থেকে যাইতে দেবো না বলছি। ঠিক আছে। আমার সঙ্গীকে তুই খুঁজে বের করবি। হাসাইলি। শুধু খুঁজেই বের করবো না, তাকে জায়গা আমি ধ্বংস করে দেবো আজকে। পাবি না তুই। ঠিক আছে, দেখেন তাহলে। গুরু আমি কি আসবো? তোরা যা, এখান থেকে চলে যা। আয়, ফাঁকে যেতে পারবি না। আয় আয়। আয় আয়। থাম। আয়। তুই খুঁজে পাবি না, তাকে খুঁজে পাবি না।
এত দোকান হাতে। দেখেন এখন আপনার সামনেই তাকে যে কেমনে পুরাই এই জায়গায় দেখেন এখন। ওকে মারিস না, ওকে মারিস না, আমি বলছি মারিস না ওকে। তোরা কিন্তু কেউ এখান থেকে বেঁচে ফিরবি না। ওকে ছেড়ে দে, হ্যাঁ ছেড়ে দে, ছেড়ে দে বলছি। হ্যাঁ ছেড়ে দে ওকে। মারিস না ওকে, মারিস না, মারিস না ওকে। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে ওকে। মারিস না ওকে, মারিস না, মারিস না। ছেড়ে দে ওকে, ছেড়ে দে, ছেড়ে দে ওকে, ছেড়ে দে, ছেড়ে দে ওকে, ছেড়ে দে। দেখছেন কি করতে পারি। এবার আপনার পালা। তোদেরকে ছাড়বো না, তোদেরকে ছাড়বো না। আপনি এখান থেকে কেউ যাইতে পারবি না। আপনি ছাড়বেন না, না আমি ছাড়বো না, তাই দেখেন। তোরা কেউ যাইতে পারবে না এখান থেকে। আমার দুই সঙ্গীকে এখান থেকে কেড়ে নিলি। তোদেরকে ছাড়বো না, তোদেরকে মেরে ফেলবো এখানে। গুরু ও কি শেষ? তোরা আমাদের দুই সঙ্গীকে মেরে ফেললি। এখন আপনার পালা। আপনি একটু বললাম শুনবেন না। তুই ছেড়ে দে, তুই ছেড়ে দে। তোদের এখান থেকে কাউকে যাইতে দিব না। তুই আমাদের সঙ্গীকেও মেরে ফেললি। হ্যাঁ ছেড়ে দে, হ্যাঁ ছেড়ে দে আমাকে। তুই ওকে কেন মারলি বল? কি ক্ষতি করছে তোর? ছেড়ে দে আমাকে, ছেড়ে দে আমাকে, এখান থেকে ছেড়ে দে, আমাকে যাইতে দে। আমরা যে এর আগে একদিন এই জায়গায় আসছিলাম, আপনারা দুজন আমার উপর যেভাবে আক্রমণ করছেন, আমরা কোন রকমে এখান থেকে ফেরত গেছিলাম। আপনাকে আজকে ডাকলাম, আপনার সাথে কথা কইলাম এখান থেকে চলে যান, যাবেন না। তাহলে আপনার কি করা যাবে? এখানে এভাবে মানুষের ক্ষতি করার জন্য রেখে যাবো আমি? এই জন্য আসন দিচ্ছি আজকে এই জায়গায়। একজন আগেই গেছে, আজকে আরেকজন গেল, এবার আপনার পালা, আপনিও যাবেন। তাহলেই এই জায়গার সমস্যাও যাবে, আপনার সব ঠিক হয়ে যাবে। তুই আমাদের সঙ্গীকে মেরে ফেললি কেন বল? আমাদের সঙ্গীকে মেরে ফেললি কে? হ্যাঁ বল, তুই বল। তোদেরকে যাইতে দেবো না এখান থেকে। এইখান থেকে আপনি বাইরে হতে পারবেন কিনা সেই চিন্তা করেন, আমার চিন্তা করতে হবে না তো। আপনি এখান থেকে বেড়াতে পারবেন কিনা সেই চিন্তা করেন। তোদের এত বড় সাহস, তুই আমার এরিয়ার ভেতরে ঢুকে আমার সঙ্গীকে মেরে ফেললি। আমাকে ছেড়ে দে এখান থেকে। আমার সঙ্গীকে কেন মারলি? তুই কেন মারলি আমার সঙ্গীকে বল? সেদিন তোদেরকে ছেড়ে দিয়ে আমি ভুল করছি। ছেড়ে দে আমাকে।
আমাকে ছেড়ে দে। ছেড় আমাকে, ছেড়। তুই আমার সঙ্গীকে মেরেছিস, তোকে আমি ছাড়বো না। ছেড়। আপনাকে আমি শেষবারের মতো বলেছি যে এখান থেকে ভালো হয় চলে যান, না, তাহলে আপনাকে ছেড়ে দিব এখান থেকে আমি। তুই আমার সঙ্গীকে কেন মারলি? তুই বল, আমার সঙ্গীকে কেন মারলি? এখানে সমস্যার সমাধান করতে হবে। এখন যদি আপনি কথা না শোনেন, আপনাকেও আমার মারতে হবে। ভালোভাবে বলেছি, এই জায়গা ছেড়ে চলে যান, তাছাড়া আপনার ওই আপনার সঙ্গীত দোষাই হবে। না, তুই আমার সঙ্গীকে কেন মারলি? তোদেরকে এখান থেকে যাইতে দেবো না বলছি। হ্যাঁ বলছি, আমার সঙ্গীকে কেন মারলি? একবার তোদের মানব জাতি আমাদেরকে, আমার সঙ্গীকে মেরে ফেলেছে, আবার তোরা আরেকজনকে মারলি কেন? আপনারা মানব জাতির ক্ষতি করেন না। এখন আপনি বললাম যে আপনি এখান থেকে চলে যান, যাবেন না, আপনার কিন্তু আর অপশন নাই। তুই আমাকে ছেড়, আমাকে ছেড়, আমাকে কষ্ট দিচ্ছিস কে? সারি আপনি আবার আমার উপর আক্রমণ করেন, এই জায়গার সমস্যা বাড়ায় দেন, তাই তো? তুই আমার সঙ্গীকে মেরে ফেলেছিস, তোদেরকে এখান থেকে যাইতে দেব না বলছি। তুই ছেড় আমাকে। হ্যাঁ ছেড়, তোকে আমি যাইতে দেবো না এখান থেকে, ছেড়। ছেড় আমাকে, আমাকে ছেড়, আমাকে ছেড়, আমাকে মারিস না। তোকে আমি দেখে নেব। তুই আমার সঙ্গীকে মেরে ফেলেছিস, আমার সঙ্গীকে মেরে ফেলেছিস। তুই কেন, তুই কেন আমাকে মেরে ফেলেছিস? এই যে এখন আপনি পালাই দেখেন কেবল ভাইসে উঠছেন। তুই এভাবে করিস না, এভাবে করিস না। আমার আমার সঙ্গীকেও মেরেছিস, আমাকেও মারিস না। মারিস না আমাকে। তুই ছেড় আমাকে। ছেড় আমাকে। ছেড় আমাকে, আমাকে ছেড়। আমি যদি এখান থেকে একবার ছাড়া পাই, তোর খবর আছে, তোর খবর আছে। তুই আমার সঙ্গীকে মেরে ফেলেছিস এখানে। তুই আমার খবর পরে করেন। তুই আমার গলার ভিতরে কি দিয়েছিস এটা? ছাড় আমাকে, ছাড়, তোকে বলছি না, ছাড় আমাকে। ছাড়, আমার গলার ভিতরে কি দিয়েছিস এটা? আমাকে মারিস না, আমাকে মারিস না, আমাকে পুরাইস 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 না এখানে, আমাকে পুরাইস না, আমার গা,
আমাকে পুরাস না। আর কিছু করার নাই, এখন আপনার সমস্যা ভালোভাবে বলছি আমি, ভালোভাবে শুনেননি। আমাকে পুরাস না, আমাকে পুরাস না, আমাকে পুরাস না, আমাকে আমাকে ছাড়। গুরু ও কি শেষ? ফিরোজ, ফিরোজ উঠো, উঠে বসো। দেখো তো এখানে একটা চাকু আছে, চাকু ডালের সাথে না, তুমি থাকো, আমি দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন আমরা একজন এক আসনে হাজির করছিলাম। তো তারা এখানে কিন্তু দুজন থাকতো, আর তারও আগে এখানে তিনজন নাকি ছিল। একজন এই পুকুর কাটার সময় সাপ রূপে মানুষ দেখে ফেলে, তারপরে তাকে মারে ফেলে, যার কারণেই তারা মানে এই জায়গায় আছে যে কাপা আসতে দিব না, আমার সঙ্গীক মাত্র এরকম একটা ইয়ের কারণে এই জায়গায় তারা আছে। তো হাজির করার পরে আমি তাদের বলছি এখান থেকে যাওয়ার জন্য, যাবে না। আর আরেকজন যে আসনের বাইরে ছিল, আমি যাক মানে ধরে ধ্বংস করলাম, সে এর চেয়েও বেশি খারাপ ছিল। মানে আমি তাকে ডাইকে তার শক্তি অনুমান করে যতটুকু বুঝলাম, এর চেয়েও বেশি খারাপ ছিল, যার কারণে ওই জায়গায় আমি ধ্বংস করে দিছি। আর এক আসন থেকে ফিরোজের শরীর থেকে এইখানে দেখছেন একটা পুতুলের উপর নিয়ে এই জায়গায় এই যাক হাজির করছিলাম, অকো এই জায়গায় ধ্বংস করলাম। এখন এই জায়গার যেহেতু সমস্যা, এরা দুজনই করছিল, এখন দুজনই তারা নাই, দুজনকে আমি ধ্বংস করছি। আসলে আমি যখন কাউকে হাজির করি বা কোনো জায়গায় সমস্যা পড়ি, আসলে ধ্বংস করার ইচ্ছা কিন্তু হয় না, কারণ একটা হত্যা করা এটা খুব খারাপ জিনিস। এখন বাধ্য হয় করতে হয়, যেহেতু কথা না শুনে সমস্যার সমাধানের জন্য যে খারাপ বেশি তাকে ধ্বংস করতে হবে, এটাই স্বাভাবিক। তাই এই জায়গায় যে দুজন ছিল তারা দুজনই খুবই খারাপ, তাই দুজনকেই এই জায়গায় ধ্বংস করে দিয়ে এই জায়গার সমস্যা, এই পুকুরের সমস্যাটা
সমাধান হয়েছে, সমাধান করে দিলাম। আর এই জায়গায় ওরকম সমস্যা হবে না, যেহেতু তারা দুজনই এখন ধ্বংস হয়ে গেছে, এই জায়গায় আর কেউ নাই। আর যেহেতু আমরা এই জায়গায় আসন দিছিলাম এই সমস্যার সমাধানের উদ্দেশ্যে, আর সমস্যার সমাধান করছি, আমরা সমস্যার সমাধান করতে পারছি আল্লাহর রহমতে। তো যেহেতু সমস্যার সমাধান হয়ে গেছে, আমরা এখন এখান থেকে বিদায় নেব। আসসালামু আলাইকুম।